হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আজকে মার্কেটিং একটা চমৎকার কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে দ্য স্নোবল ইফেক্ট। স্নোবল ইফেক্ট আসলে কি? স্নোবল শব্দের অর্থ কি? যে তুষারের বল। পাহাড়ের উপর থেকে যখন একটা ছোট্ট তুষারকণা গড়িয়ে পড়ে, সে যত নিচে গড়িয়ে পড়তে থাকে, দেখা যায় তার সঙ্গে জড়িয়ে আরো তুষারকণা জড়িয়ে বলটা আকার আস্তে আস্তে বড় হতে থাকে। এই বলটা যখন উপর থেকে নিচে গড়িয়ে পড়তে থাকে, বলের আকার আরো বড় হতে থাকে এবং বড় হতে হতে একটা সময় গিয়ে একটা বিশাল তুষার ধস সৃষ্টি করতে পারে। তো এই ছোট্ট একটা তুষার কণার যে বিশাল বড় একটা তুষার ধস সৃষ্টি করার ক্ষমতা, এটাকে বলা হচ্ছে দ্য স্নোবল ইফেক্ট। আসলে বাস্তবে এরকম অনেক ঘটনা ঘটে। যেমন আপনার মনে করে দেখুন, একটা ছাগল কাণ্ডকে কেন্দ্র করে একটা সরকারের পতন হয়ে গেল, অর্থাৎ একটা ছাগলের দাম যখন 13 লাখ টাকা হয়ে গেল, এটা থেকে মানুষের মনে একটা ধারণা হলো যে দেশে প্রচুর দুর্নীতি হচ্ছে। মানুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলো, মানুষ নানা ইস্যু নিয়ে প্রতিবাদ করতে করতে সেটা কিছুদিনের মধ্যে একটা সরকার পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অনেক সময় বিশাল বড় আন্দোলন হতে পারে, বিশাল একটা ঘটনা একটা বিশাল বড় চেঞ্জ এনে দিতে পারে। এটাই হচ্ছে বাস্তব জগতের স্নোবল ইফেক্ট। এখন মার্কেটিং এ এর আসলে কাজ কি বা মার্কেটিং এর ব্যবহারটা কি? মার্কেটিং এর ক্ষেত্রেও ছোট্ট ছোট্ট একটা এফোর্ট অনেক সময় বিশাল বড় একটা কারণ হয়ে যেতে পারে, বিশাল বড় একটা ইভেন্ট হয়ে যেতে পারে। যেমন ধরা যাক, একজন কাস্টমার যার সঙ্গে আপনি একটা খারাপ ব্যবহার করে ফেললেন, আপনি ভাবতে পারেন যে আরে 2-4টা কাস্টমার তো গেলে যা, কিন্তু না। এই একজন কাস্টমার সে তার পরিচিত মিনিমাম 10 জন কাস্টমারকে গিয়ে বলবে যে আমার সঙ্গে অমুক খারাপ ব্যবহার করেছে। তারা আবার 10 জন গিয়ে 1000 জনকে বলে দিবে। এই 1000 জন লক্ষ জনের কাছে একসময় এই দুর্নামটা ছড়িয়ে দেবে। বিশ্বাস হয় না? একজন ব্যক্তি মাত্র বলেছিল যে কাচ্চির মধ্যে বিড়ালের মাংস আছে, কিছুদিনের মধ্যে কাচ্চির ব্যবসায় শাটডাউন লেগে গিয়েছিল। তেমনি একই সাথে আপনি যদি চিন্তা করেন যে একজন কাস্টমার, সে অনেক সময় অনেক পজিটিভ চেঞ্জ আনতে পারে। একজন কাস্টমারই হয়তো তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করেছেন, সে সেটা তার 10 জন ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে। এই 10 জন আবার আরো 100 জনকে শেয়ার করবে। এভাবেই কিন্তু আপনার সুনাম ছড়িয়ে যায়। আপনি বাস্তব জগতে বুঝেন বা না বোঝেন, সবাই আপনার কাস্টমার না, কিন্তু সবার কাছে আপনার কাস্টমার, আপনার সুনাম এভাবে ছড়িয়ে যায় বা আপনার দুর্নামটাও এভাবে ছড়িয়ে যায়। মার্কেটিং এর ইফোর্টটাও ঠিক তাই। আপনি যদি ছোট ছোট ইফোর্ট নেন, এই ছোট ছোট ইফোর্ট একসময় বড় হতে থাকে। আপনি ছোট ছোট পোস্ট করেন, আপনার পজিটিভ চেঞ্জ আনার জন্য একটা ভালো ব্যবহার করেন, একটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করেন, একটু সে আসলে একটু ভালোভাবে আপ্যায়ন করলেন, একটু সুন্দরভাবে ব্যবহার করলেন, ভালো একটা সার্ভিস দিলেন, ছোট কিছু পোস্ট করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সামাজিক সচেতনতামূলক কিছু পোস্ট করলেন, কিছু ছোট ছোট ক্যাম্পেইন গুলো নিতে থাকলেন বা ছোট ছোট মার্কেটিং ইফোর্ট নিলেন, দেখবেন যে এই ছোট ছোট ইফেক্টটি একসময় বড় আকার ধারণ করবে। কিন্তু আপনি হয়তো এখন বুঝছেন না, কারণ কি? প্রাথমিক স্টেজে বলটা অনেক ছোট থাকে। সো প্রাথমিক স্টেজে আপনার রেজাল্ট অনেক ছোট। এই রেজাল্ট আস্তে আস্তে বড় হচ্ছে এবং আস্তে আস্তে বড় হতে হতে এটা একসময় জায়ান্ট হয়ে যাবে। ওইটা বিশাল আকার ধারণ করবে। জাস্ট আপনার লেগে থাকতে হবে। লেগে থাকতে থাকতে আপনি যদি কন্টিনিউ করেন, একটা সময় গিয়ে এই স্নোবল ইফেক্টের কারণে আপনি বিশাল বড় ব্যবসার মালিক হয়ে যেতে পারেন। সো আপনি যদি ব্যবসায়ী হন, এই ছোট্ট জিনিস খেয়াল রাখবেন যে আপনার ছোট ছোট জিনিসই আপনাকে বিশাল বড় কারণ, বিশাল বড় করে দিতে পারে। সো এই ছোট জিনিসের দিকে খেয়াল রেখে আপনি এই স্নোবল ইফেক্টটা খেয়াল রেখে আপনি মার্কেটিং ক্যাম্পেইন গুলো চালিয়ে যান। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। তো কনসেপ্টটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর না বুঝলে বা বুঝলে ভালো লাগলে কোনো বিষয়ে শেয়ার করা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এরকম আরো চমৎকার সব ভিডিও নিয়ে আসছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক, কমেন্ট এবং যদি বন্ধুদের সঙ্গে পারেন শেয়ার করে রাখবেন। অবশ্যই নিজে কমেন্ট শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।